আপু, তুমি দেশে কতদিন পরে আসলে? এই তো প্রায় 5 বছর পর। তাহলে কি চলে যাবে? না, আর যাব না, এবার দেশেই থেকে যাব। কারণ একটা মানুষকে আমার খুঁজতে হবে। ওই মানুষটার কাছে না আমি আকাশ সমান অপরাধ করেছি, আর ওই মানুষটা যদি আমাকে ক্ষমা না করে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আপু চলো আমরা এখান থেকে চলে যাই। ওমা, কি হলো? কত সুন্দর ওয়েদার, আমরা একটু ঘুরতে বেরোলাম, আর একটু ঘুরি না, কত বছর পর দেশে আসলাম, চল। না না আপু, ওই যে ওইখানে একটা পাগল দেখছো না, ওকে দেখলে আমার ভয় লাগে। ওর সামনে দিয়ে যদি কোনো মেয়ে যায় না, কি যেন বিড়বিড় করে বলে। ও কি এখানকার পাগল? মানে এখানেই থাকে? আমাদের পাশে ওই যে হাসপাতাল আছে না, মানসিক হসপিটাল, ওখানে ওরে কে যেন ভর্তি করে রেখে গিয়েছিল। হয়তো প্রেমের ছ্যাঁকা টেকা খেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তারপরে ওর আশেপাশে কেউ থাকলে কি যেন বলে, এটা সবাই সহ্য করতে পারে না, এজন্য ওকে সবাই এখানে বের করে দিয়ে এখানে রেখে গিয়েছে। আমার মনে হয় কি জানো আপু, কোনো মন্ত্রতন্ত্র পড়ে। ইন্টারেস্টিং তো, আমার না ভালো লেগেছে। এক কাজ করি, চল গিয়ে কথা বলে আসি। না 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 আপু, আমাদের ওইখানে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। চলো আমরা চলে যাই এখান থেকে, আমার ওরে অনেক ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়িয়ে থাক, আমি গিয়ে কথা বলে আসি। আরে আপু, এই যে শুনছেন, আপনি কেমন আছেন? আপনি কিছু খাবেন? মেয়েরা আসবে, আমার মেয়েরা আসবে। আপনি চিনেন মীরারে? মীরা আসবে, আমি না আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না, আপনি কি বলতেছেন? মীরা আসবে। আমি আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না। হিমেল, তুমি তোমার এর কি অবস্থা? আমাকে চিনতে পারছো? আমি আমি মীরা। মীরা, আমার মীরা, মীরা, মীরা আমার ছেড়ে চলে গেছে। আমি ওর অনেক ভালোবাসি। মীরা জানে না আমি ওর ছাড়া বাঁচব না, আমার জন্য মায় করে না। তুমি ওকে বুকে দিও, মীরা, বুকে দিও। মীরা, মীরা, তুমি তুমি তোমার মীরার কাছে যাবে? মানে মীরার সাথে দেখা করবে? মীরা আমার মীরা। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, আমি তোমাকে তোমার মীরার কাছে নিয়ে যাই। সত্যি? মীরা যাবো, মীরা যাবো, মীরা যাবো, মীরা যাবো, মীরা, মীরা যাবো। হিমেল, পরিচয় হও। ও হচ্ছে সজীব, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমার বাবা ওর সাথে বিয়ে ঠিক হয়েছে। ও আমেরিকাতে থাকে, আমেরিকান প্রবাসী। আর বিয়ের পরে আমাকে আমেরিকা নিয়ে যাবে। আমরা আমেরিকাতে থাকবো। মীরা, তুমি আমার সাথে মজা নিচ্ছ তাই না? তুমি প্র্যাঙ্ক করতেছো। মীরা, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মীরা। আমি জানি যে তুমি আমার সাথে মজা নিচ্ছ, কিন্তু এই ছেলেটাকে আমি তোমার সাথে সহ্য করতে পারতেছি না মীরা। তুমি ওকে সরাই দাও, না জানি আমি কখন ওকে মেরে বসবো। আমি কিন্তু নিজেও জানি না, তার কোনো ঠিক নেই। বাপরে, তোমার প্রেমিক তো দেখছি পুরাই পাগল। পকেটে 5 টাকা নেয় আর সে কিনা বলতেছে প্রেমিকার পাশে আরেকটা ছেলেকে সহ্য হচ্ছে না। এই যে মিস্টার শুনেন, ওর সাথে না আমার বিয়ে ঠিক হয়েছে, শুধু আমার সম্মতিতে না, ওরও সম্মতি আছে এখানে। কি মীরা, উনি যা বলতেছে সব সত্যি? মানে তোমার সম্মতি আছে? হিমেল, তোমার কি মনে হচ্ছে যে আমি তোমার কাছে এসে আমি এখানে মজা করতেছি? হ্যাঁ, মানে আমি আমার সময় নষ্ট করে তোমার কাছে এসে মিথ্যা কথা বলবো? আমি যেহেতু একটা মানুষকে এনে তোমার সাথে পরিচয় করে দিয়েছি, তার মানে আমি সত্যি কথাই বলছি, তাই না? আর একটা মেয়ে তার বিয়ে নিয়ে কখনো মিথ্যা কথা বলবে না। আর ও যেটা বললো না, একদম সত্যি কথাই বললো। এই বিয়েটা শুধুমাত্র ওর সম্মতিতে না, আমার সম্মতিতেই হচ্ছে। আর হবেই বা না কেন? হ্যাঁ, ও আমেরিকাতে থাকে, আর বিয়ের পর আমাকে আমেরিকা নিয়ে যাবে। আর আমেরিকার লাইফস্টাইল সম্পর্কে তোমার ধারণা তো আছেই, তাই না? কত সুন্দর জীবনযাপন ওইখানে, আমি কত সুন্দর জীবনযাপন করতে পারবো। আর তুমি
তোমার কথা। তোমাকে তো আমি কতবার বলেছিলাম যে হিমেল কিছু একটা করো, কিছু একটা করো, জীবনে কিছু না করলে না আমাকে তুমি পাবে না। তোমার তো এটা কখনো মাথায় ছিল না যে আমার জীবনে একটা মানুষ আছে, যে মানুষটাকে আমি ভালোবাসি, যে মানুষটাকে আমাকে বিয়ে করতে হবে, তাকে নিয়ে আমার সংসার করতে হবে, লাইফটাকে সেটেল করতে হবে। কোনোদিনও তোমার মধ্যে সব ছিল না। তুমি তো একটা বাদাইমা। বাদাইমা না হলে এভাবে চোরকির মতো সারাক্ষণ ঘুরতা না। মানে তুমি ভেবেছো কি জানো, তুমি ভেবেছো যে রোমান্টিসিজম হলেই না জীবনটা অনেক সুন্দর। ওই যে 2-4 দিন ঘুরবো, পার্কে গিয়ে বাদাম খাবো, ডেট করবো, এই করবো, লাইফ ইজ ওকে। বাট এটাকে লাইফ বলে না। রোমান্টিসিজম দিয়ে না জীবন চলে না। জীবন চালাতে হলে না ক্যাশ লাগে, ক্যাশ। ক্যাশ ছাড়া জীবন চলতে পারে না। আর ওই যে ভালোবাসা না সর্বোচ্চ গেলে 2 থেকে 3 দিন, এরপরে ভালোবাসা না একদম ফিকে হয়ে যায়। তখন একটা চেহারা একটা দেখতে ইচ্ছা করে না। তুমি কি ভাবছো তোমার মতো এমন একটা ছেলের সাথে আমি জীবন পার করবো? আর যে ছেলে নিজে পরনে পোশাকটা ঠিক মতো না, হ্যাঁ এই একটা টি শার্ট কতদিন যাবত ধরে তুমি পরতেছো, আর পরবেই না কেন? আছে নাকি তোমার কোনো ভালো ড্রেস? হ্যাঁ সারাক্ষণ একটা টি শার্ট, কি একটা প্যান্ট, ও স্যান্ডেল। এই স্যান্ডেল পরে কোনো মানুষ চলাচল করে? এই স্যান্ডেল রিক্সাওয়ালার পরে? তোমার তো 7 কপাল ছিল যে আমার মতো মেয়ে এইরকম ড্রেস আপ থাকা সত্ত্বেও না তোমার হাত ধরে পার্কে পার্কে ঘুরতাম। আর তুমি ভেবেছো আমি এইরকম একটা ছেলের সাথে জীবন পার করবো? নো ওয়ে। বিকজ আমি তো বোকা ছিলাম, ভালোবাসায় না অন্ধ হয়ে গেছিলাম। তাই ওই কয়টা দিন না তোমার সাথে ঘুরঘুর করেছিলাম। বাট এখন আমার চোখটা খুলে গেছে। এইসব নিয়ে না জীবন পার করা যায় না। আর এই যে সজীবকে দেখো, হ্যাঁ সজীব কোথায়, তুমি কোথায়? তাই আমি সজীবকে বিয়ে করলে না অনেক ভালো থাকবো। আর তোমার মতো একটা ছেলের সাথে যদি আমি জীবন পার করি না, আমার জীবনটা নরকে পরিণত হবে। আর আমি চাই না আমার জীবনটাকে নরকে পরিণত করতে। আর একটা কথা বলি হিমেল, কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। এই যে আজকে যে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, এটার জন্য না শুকরিয়া আদা কর। কেন জানো? কারণ আজকে তোমার জীবন থেকে চলে যাওয়া না তোমার অনেক বড় একটা শিক্ষা হবে। আর এই শিক্ষা না তোমার জীবন দরকার ছিল। আর আল্লাহর কাছে আমি দোয়া করি এই শিক্ষায় যেন তুমি অনেক বড় একটা শিক্ষা পাও, আর জীবনে কিছু একটা করে দেখাইতে পারো। মীরা আল্লাহর দোহাই লাগে, তুমি এরকম উল্টাপাল্টা কথা বললো না। তুমি আমারে ছেড়ে চলে যাও না। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না মীরা তোমার ছাড়া আমি আমার জীবনটাও চিন্তা করতে পারি না। তুমি আমারে ছেড়ে যাও না প্লিজ, আল্লাহর দোহাই লাগে। বাহ, তোমার প্রেমিক তো আসলে একটা পাগল। তুমি ওকে ছাড়া ডিসিশন নিয়ে খুব ভালো একটা কাজ করছো। এসব পাগল ছাগলের সাথে ডিসিশন নিয়ে কোনো লাভ নেই। বেকার ছেলে পেলে জীবনে কিছু উন্নতি করতে পারবো না। একটা কাজ করো প্লিজ, লাথি দিয়ে চলে আসো, আমার অত সময় নেই। শোন, তুই কি ভাবছিস? হ্যাঁ তুই আমার পা ধরবি, পা ধরে কান্নাকাটি করবি, এই করবি সেই করবি, আর আমার মনটা গলে যাবে? একদমই না। শোন হিমেল, তোকে একটা কথা বলি, তুই যদি আজকে কান্না করতে করতে এখানে মরে যাস না, তোর লাশটাও যদি আমি দেখি, তবু না আমার মনটা গলবে না। আমি তোর জীবনে সেকেন্ড টাইম ফিরে আসবো না। তার থেকে বেটার তুই এখানে পড়ে মরে যা। মীরা আমার কথা শোনো। মীরা আমার কথা শোনো। মীরা আমার কথাটা শোনো। দাঁড়াও দেখি। আস্তে আস্তে। আসো আমার সাথে এদিকে আসো। আসো। শোনো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি যাকে দেখে ভয় পাচ্ছ ও হচ্ছে আমার বোন। তোমাকে ভয় পেতে হবে না। হ্যাঁ আপু, তুমি এই পাগলকে নিয়ে বাসায় এসেছো কেন? হ্যাঁ আনলাম। আর ও আজকে থেকে আমার সাথেই থাকবে। বাকিটা জীবন ও আমার কাছেই থাকবে। কিন্তু কেন? তুই দেখ এই মানুষটাকে, এই মানুষটা কিন্তু এখন আমাকে চিনতেই পারে নাই, কিন্তু ও কিন্তু আমার আদর যত্ন সব গ্রহণ করছে। তুই বলছিলি না যে ও ভালোবাসার ছ্যাঁকা খেয়ে এমন হয়ে গেছে? তুই জানিস যে মানুষটার জন্য ওর আজকে এই অবস্থা, সে মানুষটাকে, সে মানুষটার কেউ না, আমি। আমার জন্য ওর এই অবস্থা। ও আমাকে এতটাই ভালোবাসতো যে আমাকে হারিয়ে যাওয়ার পরে ও পুরো উন্মাদ হয়ে গেছে। ও নিজের মধ্যেই নাই। আর আমি কত অবাকি দেখ,
এইরকম পাগল করা ভালোবাসা আমি লাথি মেরে চলে গেছিলাম। তাও কিনা টাকা পয়সার লোভ করে আমি ওই সজীবকে বিয়ে করছিলাম। আমেরিকা নিয়ে গেছিল, কিন্তু কি হয়েছে তাই? শুধু টাকা পয়সাই পাইছে, কোনো ভালোবাসা আদর সম্মান কিচ্ছু পাইনি। ও আমাকে ঠিকমতো সম্মানই করতো না। এমনকি আমেরিকা যাওয়ার পরে জানতে পেরেছি ওর একাধিক মেয়ের সাথে সম্পর্ক। তাই আমি সবকিছু ছেড়ে আমি চলে আসছি। আপু, এই ভালোবাসা আমি গল্পে শুনেছিলাম, কিন্তু আজকে আমি নিজে চোখে দেখলাম। কিন্তু তুমি ওকে সুস্থ করতে পারবে তো? অবশ্যই পারবো। হিমেল, এই যে এদিকে তাকাও। তুমি সুস্থ হবে না বলো? আমি যা কিছু বলবো সব শুনবে তো? তাহলেই কিন্তু তুমি তোমার মীরার কাছে যেতে পারবে। তুমি যদি সুস্থ হও তাহলে তুমি মীরাকে দেখতে পাবে। মীরা, আমি শুনবো, তোমার সব কথা শুনবো, মীরার কাছে নিয়ে যাবা। হ্যাঁ, তুমি সুস্থ হয়ে গেলেই তুমি তোমার মীরাকে কাছে পাবে। নিয়ে যাবা, নিয়ে যাবে।